এই যে আপনারা আমার হাতে একটা ফোন দেখতে পাচ্ছেন, এই ফোনটা একটা আসল ফোন। এই ফোনটা আপনাকে যদি কেউ বিক্রি করে তাহলে আপনি হয়তো নিতে রাজি হবেন, কিন্তু এই ফোনটাই যদি একটা বাচ্চাদের খেলনার ফোন হতো এবং আপনার কাছে সেটা দিয়ে বলা হতো এটার দাম 10,000 টাকা, আপনি কিনবেন? তাহলে অবশ্যই কিনবেন না। তার কারণ আপনি আসল আর নকল চিনতে বা জানতে পারেন। তার কারণ হচ্ছে আপনার নির্দিষ্ট সেই মাথায় বুদ্ধিটুকু আছে। তাহলে আমাদের এই কথা বলার উদ্দেশ্য, বা আমি এই কথা বলছি তার একটা নির্দিষ্ট কারণ আছে। সেই কারণটা হচ্ছে, আমাকে একজন কমেন্ট করেছিল, সোমনাথ বলে একজন ভাই আমাকে কমেন্ট করেছিল যে আমি নতুন কাজে নেমেছি। আমি আগে রোজ ভ্যালি সারদাতে কাজ করতাম, এখন নতুন এলআইসির এজেন্ট হয়েছি বা একটা লাইফ ইন্স্যুরেন্সের এজেন্ট হয়েছি, তো আমি কিভাবে এখন সবার সামনে যাব। দেখুন, আমি এই ফোনের উদাহরণটা দিলাম। এই যে ফোনের উদাহরণটা দেওয়ার একটা নির্দিষ্ট কারণ আছে যে আমরা আসল আর নকল জিনিস বুঝতে পারি। আমরা একটা বাচ্চাদের কাছে গিয়ে যদি এই ফোনটাও দিই, সে এটাকে খেলনা হিসেবে দেখবে। একটা ছোট্ট বাচ্চা একদম যে বছরখানিক বয়স হলো, খেলনা হিসেবেই দেখবে। আর একটা খেলনার ফোনও সে খেলনা হিসেবে দেখবে, কিন্তু আপনি কিন্তু এটাকে খেলনা হিসেবে দেখবেন না। তো এইবার মেন ব্যাপার যেটা হচ্ছে, আমাদেরকে বুঝতে হবে লাইফ ইন্স্যুরেন্সটা কী, আর রোজ ভ্যালি, সারদা, তারপরে টুব্রো, এই যে সমস্ত কোম্পানি যেগুলো চিট ফান্ড ছিল সেগুলো কী, সেগুলো আপনাকে বুঝতে হবে। আপনি যদি একটা লাইফ ইন্স্যুরেন্সের এজেন্ট হন তাহলে আপনাকে এটা বুঝে মানুষকে আগের দিকে এগোতে হবে। এইবার আপনি লাইফ ইন্স্যুরেন্সের একজন এজেন্ট, আপনি লাইফ ইন্স্যুরেন্সের এজেন্ট হয়ে, ইন্স্যুরেন্স অ্যাডভাইজার হয়ে মানুষকে বোঝাতে যাচ্ছেন। আপনি তাদের কাছে কিন্তু বিক্রি করতে যাচ্ছেন, সেল করতে যাচ্ছেন। কি সেল করতে যাচ্ছেন? লাইফ ইন্স্যুরেন্স সেল করতে যাচ্ছেন। তাহলে তাদের কাছ থেকে তো কোশ্চিন আসবেই। তার কারণ তারা যদি এই জিনিসগুলো বুঝতো, তারাই তো লাইফ ইন্স্যুরেন্সের এজেন্ট হয়ে যেত। অতএব তাদের কাছ থেকে যে এই কোশ্চিনগুলো আসে যে আমি আজকে লাইফ ইন্স্যুরেন্স করছি, তো লাইফ ইন্স্যুরেন্স করার পরে যদি আমার টাকাগুলো ডুবে যায়, কেননা তার এগুলো তো নির্দিষ্ট টাকা, যেই টাকাটা সে ইনকাম করেছে এত বছর ধরে খেটে এবং উপার্জন করে, সেটা এক জায়গায় রাখতে চাইছে, তো তার টাকাটা যাতে সুরক্ষিত থাকে সেটাও আমাদের দেখা প্রয়োজন, এবং তার মনে তো অবশ্যই কোশ্চিন আসবে। অতএব আমাদের 2000 সাল নাগাদ আমাদের ভারতবর্ষের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এরকম রোজ ভ্যালি, সারদা, টুব্রো বিভিন্ন চিট ফান্ডগুলোর উদয় হয়েছিল, এবং উদয় হওয়ার পরে কিন্তু সেবি রেজিস্ট্রেশন বা আরবিআই রেজিস্ট্রেশন, বিভিন্ন রকম রেজিস্ট্রেশন ছিল না বলেই কিন্তু তারা উঠে গেছে। এবং উঠে যাওয়ার পরেই কিন্তু মানুষের মনের মধ্যে এই কোশ্চিনটা আসছে যে আমাদের টাকাগুলো কি ডুবে যাবে না? তো সেক্ষেত্রে আমাদের লাইফ ইন্স্যুরেন্স সম্বন্ধে যদি মানুষকে বোঝাতে হয়, তাহলে সেটা আমাদের তাদের মনের মধ্যে এই বীজটা বপন করতে হবে, এবং তাদেরকে এটা বোঝাতে হবে যে এটা একটা সিকিউর জিনিস। যেরকম আরবিআই যেরকম ব্যাঙ্কগুলোকে কন্ট্রোল করে, সেরকম লাইফ ইন্স্যুরেন্সকে কন্ট্রোল করে আইআরডিএ, আমাদের ভারতবর্ষে আইআরডিএ, আর বাংলাদেশেও সেটা আছে। কোনো একটা কন্ট্রোলার জায়গা থাকে যেখান থেকে ইন্স্যুরেন্স সেক্টরগুলোকে কন্ট্রোল করা হয়। সাপোজ আমি 2-3টে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির নাম বলছি ভারতবর্ষে। একটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, যেটা হচ্ছে এলআইসি বলা হয়, সেটা ভারতবর্ষের একমাত্র সরকারি প্রতিষ্ঠান, এবং সেকেন্ড, থার্ড এরকম অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো হচ্ছে কোম্পানি, পুরোপুরি কোম্পানি দ্বারা পরিচালিত, কিন্তু সেগুলোও কিন্তু চলবে, সেগুলোও কিন্তু আইআরডিএ দ্বারা রেগুলেটিং। অতএব এই জায়গাটা আমাদের মানুষের মনের মধ্যে ঢোকাতে হবে। সাপোজ বাজাজের একটা লাইফ ইন্স্যুরেন্স কেউ কিনলো, টাটার একটা লাইফ ইন্স্যুরেন্স মানুষ কিনলো, তো তার টাকাটা কি টাটা লাইফ ইন্স্যুরেন্সে ডুবে যাবে? না, ডুবে যাবে না। তার জন্য কিন্তু আইআরডিএ আছে। টাটা লাইফ ইন্স্যুরেন্স করার পরে বা বাজাজ লাইফ ইন্স্যুরেন্স করার পরে কোম্পানি যদি বলে যে আজকে আমি হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স যে করেছে মানে কাস্টমারকে টাকা দিতে পারবো না, তখন কিন্তু কনজিউমার কোর্টে গিয়ে ওই মানুষটা, কাস্টমারটা কেস করতে পারে, এবং আইআরডিএকে কিন্তু নির্দেশ দিলে পরে, বা আইআরডিএকে যদি বলে যে আমার এই টাকাটা এরকম হয়েছে আমি পাইনি, তো সেক্ষেত্রে কিন্তু দেন অ্যান্ড দেয়ার তাদের হচ্ছে স্টেপ নেওয়া হবে। এবং সেই জায়গায় আমাদের বোঝাতে হবে যে কাস্টমারদেরকে যে আমরা যে জায়গাটায় আছি, আমরা যে লাইফ ইন্স্যুরেন্সের এজেন্ট হয়েছি, আপনাদেরকে যে লাইফ ইন্স্যুরেন্স করাচ্ছি এটা পুরোপুরি সুরক্ষিত। আপনি যেখানে লাইফ ইন্স্যুরেন্স করছেন সেটা যদি উঠেও যায় কোনো সময়, তাহলে ধরুন যে একটা কোম্পানি সাপোজ দেউলিয়া হয়ে গেল, ইদানিং দেখুন যে ব্যাঙ্কগুলো দেউলিয়া হচ্ছে, সেই ব্যাঙ্কগুলো কিন্তু দেউলিয়া হওয়ার পরে সরকার কিন্তু কী করছে, ওই ব্যাঙ্কগুলোকে অন্য ব্যাঙ্কের সাথে মার্জ করে দিচ্ছে, ব্যাঙ্কটাকে কিন্তু পুরোপুরি উঠিয়ে দিচ্ছে না। তার কারণ আপনার টাকাটা দেউলিয়া হয়ে গেলেও যাতে আপনি পান, সেই জায়গাটা কিন্তু ব্যাংক রাখছে, এবং আরবিআই এটাকে কন্ট্রোল করে। সেরকম আরবিআইয়ের মতনই হচ্ছে আইআরডিএ ইন্স্যুরেন্স সেক্টরকে কন্ট্রোল করছে। তাহলে আপনি যখন কাস্টমারকে বোঝাতে যাবেন, তখন কিন্তু আপনি ভাবছেন যে আমি কিভাবে বোঝাবো, তখন কিন্তু এটা আপনাদেরকে বলতে হবে। যদি আপনি যে কোম্পানিতে বিমাটা করছেন, সেই বিমাটা করার পরে যদি কোনো কোম্পানিটাতে কোনো প্রবলেম হয়, কোনো কোম্পানিটা যদি সেই কোম্পানিটা যদি উঠেও যায়, সেক্ষেত্রে সেই কোম্পানিটা অন্য কোম্পানির সাথে মার্জ হবে, এবং মার্জ হওয়ার পরে কিন্তু তার টাকাটা দেওয়া হবে। অর্থাৎ
IRDA থেকে এটা রেগুলেট করা হয়। এবং এলআইসি যাদের আছে, যারা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়াতে কাজ করে এবং যাদের এলআইসি আছে যে সমস্ত কাস্টমারের, তারা কিন্তু পুরোপুরি সভরেইন গ্যারান্টি পায়। কোনো সময় যদি মানে এটা হবে না যে এলআইসি কোনো দিন উঠে যাবে, এটা কোনো দিন হতে পারে না। তার কারণ হচ্ছে এলআইসিতে যে অ্যাসেটটা আছে সেই অ্যাসেটটা কিন্তু বিরাট পরিমাণ। তার কারণ হচ্ছে যে 30 থেকে 40 কোটি সামথিং লাইফ ইন্স্যুরেন্সের পলিসি আছে আমাদের টোটাল ভারতবর্ষে। তাদেরকে যদি অ্যাক্সিডেন্টালি ক্লেম দেওয়া হয় তারপরেও কিন্তু লাইফ ইন্স্যুরেন্সের কাছে মানে এলআইসির কাছে প্রচুর পরিমাণে অর্থ থেকে যাবে। অতএব সেটা দেউলিয়া হওয়ার কোনো জায়গাই নেই। আর যদি ধরুন দেউলিয়া হয় তাহলে আপনার এই জায়গাটা মাথায় রাখতে হবে যে এটা অন্য কোম্পানির সাথে মার্জ হবে এবং আপনাকে সরকার দিতে বাধ্য। সভরেইন গ্যারান্টি অর্থাৎ এই জায়গাটা মানতে হবে, একটা এলআইসি সার্টিফিকেটে আপনাকে সভরেইন গ্যারান্টি দিচ্ছে এবং সভরেইন গ্যারান্টি মানে সরকার আপনাকে দেউলিয়া হোক আর যাই হোক কোম্পানি টাকা দিতে বাধ্য। এই জিনিসটা বুঝিয়ে কাস্টমারকে চলতে হবে এবং বোঝালে পরেই কাস্টমার সামনের দিকে এগোবে এবং লাইফ ইন্স্যুরেন্স করতে আসবে। আর মেন জিনিস হচ্ছে লাইফ ইন্স্যুরেন্সের জীবন বিমা, এই জায়গাটা বোঝাতে হবে। তার কারণ হচ্ছে আজকে আমি কিছু টাকা দিচ্ছি, 6,000 টাকা বছরে দিচ্ছি। 6,000 টাকা বছরে দিলে 1 লাখ টাকার বিমা পাওয়া যায় সাধারণ বিমা এবং 2 লাখ টাকা অ্যাক্সিডেন্টাল বিমা পাওয়া যায়। তাহলে 6,000 টাকা দিয়ে আপনি ব্যাংক, পোস্ট অফিস বা কোনো জায়গায় যদি রাখেন তাহলে কি আপনি বিমা পেতে পারেন এরকম 2 লাখ টাকার? আজকে 6,000 টাকা দিয়েই যদি কোনো কিছু হয়ে যায়, এই জিনিসগুলো আপনাদেরকে বোঝাতে হবে কাস্টমারকে। আপনি যদি লাইফ ইন্স্যুরেন্সের এজেন্ট হন, তার কারণ হচ্ছে এই জিনিসগুলো কিন্তু কাস্টমাররা বোঝে না। এই বোঝে না বলেই কিন্তু তাদের মনে এতগুলো কোশ্চিন আসে এবং কোশ্চিন আসে বলেই কিন্তু আপনাদের সেগুলো কী করতে হবে, তাদের সম্মুখীন হতে হবে এবং সামনাসামনি রেখে আপনাদেরকে চলতে হবে। অতএব এই জায়গাটা বুঝতে পারলেন আমি যেটুকু বলতে চাইছি। আর লাইফ ইন্স্যুরেন্সের প্রচুর পরিমাণে সেলের জন্য এই মার্চ মাস কিন্তু বিরাট একটা ভাইটাল পয়েন্ট। আপনাদের যদি কোনো রকম কমেন্ট থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই করতে পারেন এবং কোন ধরনের ভিডিও চান সেটাও আমাকে বলতে পারেন। থ্যাংক ইউ, বাই বাই, সি ইউ।